বর্তমানে শিলাস্ত্রী রহমানের যে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তাতে আমাদের সবার একটাই প্রশ্ন, এমপি আনারুল আজিম আনারের এরকম হত্যাকাণ্ডে তিনি কিভাবে জড়িত হয়েছেন। তিনি তো একজন মডেল ছিলেন, আর কেই বা আলোচিত এই শিলাস্ত্রী রহমান কিভাবে তিনি সেই পর্যন্ত গিয়েছেন। এই নিয়ে কিন্তু গত কয়েকদিন ধরে বাংলাদেশের একজন নামিদামি এমপিকে ভারতে এরকম হত্যাকাণ্ডে দেশজুড়ে আলোচনা ও সমালোচনা চলছে। কিন্তু তার মধ্যে সবচেয়ে হট টপিক হচ্ছে কে এই শিলাস্ত্রী রহমান। এমনকি তাকে আদালত 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তাকে যখন মিডিয়ার সামনে দেখানো হয় তখন তিনি মুখ লুকাতে থাকেন, এমনকি আদালতে তাকে তোলা হলে তিনি কাঁদতে থাকেন। জানা গেছে শিলাস্ত্রী রহমান চেয়েছিলেন মডেল হতে, কিন্তু পুরান ঢাকার এই তরুণী বিত্তশালী আখতারুজ্জামান শাহিনের খপ্পরে পড়ে চলে যান অন্ধকার জগতে। মার্কিন পাসপোর্টধারী শাহিন দেশে এলে ঘুরে বেড়াতেন তার সঙ্গে, বিভিন্ন পার্টিতে অংশ নিতেন শাহিনের ফ্ল্যাটে। এমপি আনার খুন হওয়ার পর মাস্টারমাইন্ড শাহিনের বান্ধবী হিসেবে নাম আসে এই শিলাস্ত্রী রহমানের। তার প্রোফাইলে গেলে আপনি দেখতে পাবেন বিভিন্ন মদ পার্টি, এদিক সেদিক এবং বিলাসী জীবন। তবে একজন নামিদামি মডেল হওয়া সত্ত্বেও তিনি এত টাকা কিভাবে স্পেন্ড করেন তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। 13 মে কলকাতা এমপি আনার উপরে চলে যাওয়ার পরপরই 15 মে ঢাকায় চলে আসেন প্রধান মাস্টারমাইন্ড ওরফে শিমুল ভুইয়া। তার সঙ্গে একই ফ্ল্যাটে কলকাতা থেকে ঢাকায় ফেরেন শাহিনের বান্ধবী শিলাস্ত্রী রহমান। বিমানবন্দর থেকে চলে যান শাহিনের ঢাকায় একটি অভিজাত ফ্ল্যাটে। এমপিকে পৃথিবী থেকে বিদায় করে সফল হওয়ায় ওই রাতে তারা একটি পার্টির আয়োজন করে, সেখানে মনোরঞ্জন করে তারা সকলে। এর আগে 30 এপ্রিল শাহিনের সঙ্গে তিনি গিয়েছিলেন কলকাতায়। 10 মে শাহিন দেশে ফিরলে শিলাস্ত্রীকে রাখা হয় কলকাতাতে। বিভিন্ন সূত্র হতে জানা যায় শিলাস্ত্রীর গ্রামের বাড়ি টাঙ্গাইল, তিনি বড় হয়েছেন পুরান ঢাকায়। অবশ্য বিত্তশালীদের ডেরায় গিয়ে নিজেও থাকতেন উত্তরা অভিজাত ফ্ল্যাটে। এমনকি এই শিলাস্ত্রীকে দিয়ে এমপি আনারকে কলকাতায় নিয়ে যাওয়ার জন্য ফাঁদ পাতেন মাস্টারমাইন্ড শাহিন। তাদের সেই ফাঁদে পা দিয়ে জীবন দিয়েছেন এমপি আনার। এদিকে এমপি আনার কলকাতায় যে ফ্ল্যাটে থাকতেন তার সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায় এমপি আনার দুজনের সঙ্গে গিয়েছেন, কিন্তু জীবিত হয়ে বের হননি। শিলাস্ত্রী রহমান কিভাবে এ পর্যন্ত গেলেন তার বলার অপেক্ষা রাখে না। কিন্তু বাংলাদেশের একজন নামিদামি পার্সন অর্থাৎ ভিআইপি পার্সন, যাকে আমরা এমপি হিসেবে অভিহিত করি, তিনি যখন এই পৃথিবী থেকে বিদায় নেন তারপরই এই শিলাস্ত্রী রহমান বেশ আলোচনায় আসেন। একজন এমপিকে হঠাৎ করে পৃথিবী থেকে বিদায় করা এবং এভাবে 80 টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলে রাখা, এটা কিন্তু মোটে কোনো সহজ বিষয় নয়। পরে বাংলাদেশ ডিবি এবং অন্যান্য সামরিক বাহিনী বেশ ভালোই আদা জল খেয়ে নামে, এমনকি কলকাতায় কাজ শুরু করে ওই জায়গার সিআইডি। তারপর থেকে উঠে আসতে থাকে এরকম চাঞ্চল্যকর তথ্য। তবে বেশ লাক্সারিয়াস লাইফ পার করতেন শিলাস্ত্রী রহমান, তার চেহারা এবং তার পোশাক আশাক দেখলেই বোঝা যায়।